আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওনার স্ত্রীকে আমার মতো দেখতে বলে নাকি তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। ব্যাপারটা খুব সিরিয়াস। আর সত্যি কথা না বলে তুমি এখান থেকে বেরোতে পারবে না। মহাগৌরী সিংহের সঙ্গে তোমার সম্পর্কটা কি? শুধুমাত্র তোমার ভোটের টিকিট পাওয়ার জন্য এই বিয়েটা আমি করব না। নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারো তাহলে সাধারণ মানুষকে কিভাবে প্রোটেকশন দেবে তুমি মা? আজ তো অঞ্জলিকে মুখ খুলতেই হবে। মহাগৌরী আমার মেয়ে। আশির 9 মাসের স্বাদ ছিল। আশি স্বাদের দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। সত্যি তো 23 বছর আগে কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে লোকটা। নিজের বাড়ির লোক, স্ত্রী, সন্তান সবাইকে হারিয়েছে। আবার তার উপর ওনার স্ত্রীকে আমার মতো দেখতে। ওনার তো উতলা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এইসব নিয়ে আমি কেন এত ভাবছি, কেন নিজেকে এসবের মধ্যে জড়াচ্ছি? ওনার স্ত্রীকে আমার মতো দেখতে বলে নাকি তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। সবকিছু ঘেটে যাচ্ছে আমার। বাবুই, আমি জানি না তুই কি ভাবছিস, কিন্তু তুই যাই ভাব না কেন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে আমি কখনো বিশ্বাস করি না। তোর আসল মা যখন তোর জন্মের সময় তোকে আমার হাতে তুলে দিয়েছিলেন, তখন ওনার মধ্যে আমি একটা আগুন দেখেছিলাম। তোর মধ্যেও আমি সেই আগুন দেখতে পাচ্ছি। কি অসম্ভব জেদ ছিল তোর মায়ের, লড়াই করার শক্তি ছিল সাংঘাতিক। শেষ মুহূর্ত অব্দি উনি হাল ছাড়েননি। কিন্তু ওই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি একজন সংশোধনাগারে থাকা আসামি। হয়তো ওই লোকটাই 23 বছর আগে তোকে আর তোর মাকে মারতে গুন্ডা পাঠিয়েছিল। আমি যদি বলে দিই সাক্ষ্যজিৎ তোর আসল বাবা, তাহলে তোর বিপদ হতে পারে। জেনে বুঝে আমি কিছুতেই তোকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারবো না। সবচেয়ে বড় কথা, নিজের বুকে আগলে অঞ্জলির সমস্ত অপমান সহ্য করে আমি তোকে বড় করেছি। তোকে যে আমি কিছুতেই হারাতে পারবো না রে মা। সত্যি কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে কথা বলবো দাদা? নিজের সন্তানের ব্যাপারে কেউ মিথ্যে কথা বলে? তাহলে মহাগৌরীর সাথে তোমার সম্পর্ক ভালো নয় কেন? আমরা যখন তোমার বাড়িতে গিয়েছিলাম আমরা দেখেছি মহাগৌরী তোমার কোনো কথা শোনে না বলে তুমি সেই বিষয়টা নিয়ে যথেষ্ট বিরক্ত থাকো। কেন? বাবুই, কি হচ্ছেটা কি? আরে একবার যখন সুযোগ পেয়েছি তখন কি ছাড়া যায়? ম্যাডাম, নিজের মেয়ের সঙ্গে কার না কথা কাটাকাটি হয় বলুন তো? মহাগৌরী সত্যিই আমার মেয়ে। হ্যাঁ, আমার বাকি 2 সন্তানের থেকে ও একটু আলাদা। আসলে খুব বুদ্ধিমতী তো, তাই তেজটাও ওর একটু বেশি। সেই জন্যই ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়ে যায়। ফাইন, তাহলে আরশির সাথে মহাগৌরীর মুখের এত মিল কি করে? আমি নিজেই জানি না ম্যাডাম, আমি নিজেই তো আশ্চর্য হয়ে গেছি। বাবুই যে আমার নিজের মেয়ে নয়, এই সত্যিটা আমি আপনাদের কিছুতেই জানাতে পারবো না। হ্যাঁ, বাবুইকে আমি ভালোবাসি না। ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে।
কিন্তু আপনার আসল রূপটাও যে আমি দেখে ফেলেছি মিস্টার জয়জিৎ সেন শর্মা। আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করতে গেছিল, আপনার গুন্ডারা আমার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এখন সত্যিটা বলে দিলে আপনি যদি আমার পরিবারের আরো বড় ক্ষতি করে বসেন, তাই যে সত্যিটা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানে না, সেটা আপনিও জানবেন না। কি হলো অঞ্জলি, কি ভাবছো? ওটাই ভাবছি যে দুটো একই হুবহু, এত মিল, মানে আমি দুটো মানুষ। দেখো, আজ সত্যিটা না বলে তুমি কিন্তু কিছুতেই পার পাবে না। আমি কেন মিথ্যে কথা বলবো ম্যাডাম? আমার মিথ্যে কথা বলে লাভ কি, তাই না? আর সত্যি বলতে কি স্যার, আপনাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহসও আমার নেই। ওকে অঞ্জলি, তুমি যেতে পারো। আমাকে সাবধান হতে হবে। দাদা যখন একবার সন্দেহ করেছে, তখন ঠিক সত্যিটা জেনেই ছাড়বে। হোয়াট ইজ দিস জেজে? তুমি ওর কথা বিশ্বাস করেছো? বিশ্বাস করিনি। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার আছে যেটা অঞ্জলি আমাদের সবার থেকে লুকোচ্ছে। তো যেতে কেন দিলে? আর একটু চেপে ধরলে সত্যিটা বলে দিত। বলতো না, কিছুতেই বলতো না। অঞ্জলি আর ওর পরিবারের উপর আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। তারপর ওকে আমরা এমন ভাবে চেপে ধরবো যাতে ওর সত্যিটা বলতে বাধ্য হয়। হ্যালো, কাউন্সিলর অঞ্জলি সিংহের ওপর আর ওর পরিবারের ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে। ওদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে তার প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। ওকে? কাল তোমার জন্মদিন আসে। প্রতি বছর এই দিনটা এলে নিজেকে আরো বেশি একা লাগে। লোকে বলে সময়ের সাথে সাথে নাকি সবকিছু ঠিক হয়ে যায়। কই, আমার বেলা তো সেটা হলো না।